এখন মরুভূমিতে মরতে যাচ্ছি বলে গাইস বন্ধু লাগান বন্ধু ইয়া গাইস বলে সম্মানে লাগে মানুষের বন্ধ হয়ে গেল বলে মাইক কিছু তো দেখতে চলতেছে মাইক কেন বন্ধ হয়ে গেছে আচ্ছা আমার মাইক বন্ধ বন্ধ দরকার মরুভূমি তার কি দেখাইবেন সব বালি আর বালি দুই একটা লাগলে গ্রামের মানুষ এগুলো জীবনে দেখছে জানো দেখেন এদেরকে কইবেন রোডের এই পার থেকে ওই পার পর্যন্ত চোখ যতটুকু যায় শুধু সব সৌদি আরব আটলান্টিক মহাসাগরের বেশি ইয়ার দুর্ভিক্ষের মধ্যে আছে আটলান্টিক মহাসাগরে তো কিছু না কিছু দেখা যায় কিন্তু আর কোনো কিছু দেখার মতো না দেখেন এদিকে যতটুকু চোখ দেখবেন শুধু বালি আর বালি কিছু দেখা যায় আর আমার ঘর বানানোর সময় বালি শর্ট করতেছিল এখানে দুই এক ট্রাক নিয়ে যেতাম কি হইতো বানানোর লেগে পারফেক্ট একটা ইয়ে আপনি একটা কাজ করেন এখান থেকে দুই এক ট্রাক করতেছি আর হেলিকপ্টার দুইটা ভাড়া করে হেলিকপ্টার দিতে পারা ডক্টর ইউনুসের বলতেই বস আমার একটু হেল্প করেন আনতে আনতে অনেক দিলেন মানুষের আমরা ভালো কিছু পাই নাই আমরা দেশের লেগে খাটলাম খালি কোন রেমিটেন্সটা ব্যাংকে দিয়ে পাঠাও ব্যাংকে দিয়ে পাঠাও আমরা তো ব্যাংকে দিয়েই পাঠাইতে চাই কিন্তু আমাদের বেনিফিটটা করি এয়ারপোর্টে গেলে আমরা কুত্তার মতো ব্যবহার করি আমরা মাল নেই কষ্ট কইরা এর থেকে আমাদের থেকে উল্টা টাকা বেটায় সোনা দানা আনছে জানা আছে বাস কইছে মজা আইডি রাইখা তো আমাদের টাকা দিয়া এয়ারপোর্ট চলে যদি আমরা বিদেশ না আসতাম তাইলে পরে এয়ারপোর্টটা কিসের লেগে ছিল এয়ারপোর্টের মানুষগুলা এগুলা জিনিস বুঝে না এরা মনে করে আমরা অফিসার সালাম দেওয়ানের কথা আমাদের আমরা সালাম দেওয়ার লাগে তারা তোরা লেবার হয়ে যদি বাইরে তোরা সালাম দেওয়ার লাগে একবার উঠতে দিস পারলে 1 লাখ টাকা বিমান ভাড়া দিয়া একবার উঠতে দিস কেমনটা লাগে আপনারা স্যার কইতে আপনারা সালাম দিতে তোরা শরম লাগে লজ্জা লাগে তাই না বুঝতো না এগুলো যাবে না যাত্রা হয় আমরা যাইবা বিদেশ থেকে সব বাংলাদেশ থেকে আয়া ভরমুনি এলবা তোরা এয়ারপোর্টে ঘুমাই দেওয়া লাগবে সবসময় ঘুমাই দেওয়া তোরা বেতন বা ভিতরে ভিক্ষা করে নেওয়া লাগবে ঝামেলা কত জানেন সম্মান দিতে দুর্নীতি বেশি গেছে পছন্দ এখান রে কামলা বেটা তোরা আমরা টিয়া বাড়ালে তোর বেতন দিলে নাইলে ভিক্ষা করে খাওয়ান লাগবে তোরা প্রবাসীদের তোরা সম্মান করতে গায়ে লাগে এরা দুর্নীতি শিখে গেছে সেন্ট মাইরে বেটা একটা সেন্টের দাম শুনলে বেটা তোর প্যান্ট বিচে দেবো গা তোর প্যান্ট বিচে দেবো গা একটা সেন্ট না কিনলে সে আমার ফ্যামিলি লয়ে আমি এক সপ্তাহ এই টিয়াটাতে খরচ করে খাওয়ালাম বেটা আছে ভাই সেন্ট মারবো তুই এলে তুইও করলি এটা তোরা বেটা বাংলাদেশ এয়ারপোর্টে কাজ করে সেটা তোরা যদি এই অবস্থা হয় আর বেটা ঘুরে আইয়া ইংলিশে সারা কথা কন যায় না মানুষের লোকে তোরা বাংলায় কথা কয়ে সেটা তোরা হেডান দিস একবারে আইয়া দিস কাজ করে দিস বাংলা কথা বলে তোরে তোরে উষ্টা দিব কইতে আইছি বাঙ্গাল ঠিক আছে আর তোরা এই মানুষগুলারে দিনের পর দিন অপমান কইরেই যাস ঠিক আছে কত যে হয়রানি করে 3টা মাস যদি প্রবাসীরা অফ করে দেয় না ব্যাংকে দিয়ে বইরা বাস তোরা হইয়া পড়বি ঠিক আছে স্যালারি কই টাকা দিব সরকার কি কামাই করে নাকি সরকার স্যালারি দেয় স্যালারি আমাকে দিয়ে দাও তোর আর টিকিটের দাম দাও বল আমরা প্রবাসীরা সাইড দেশে পরিবারের লেগে সময় কাটাইতাম কি সময় কাটা মোবাইল আনছি টিকিটের দাম বাড়াই আমাদের টিকিটের দাম হওয়া দরকার ছিল 20-25,000 টাকা বাংলাদেশি এতে যাইতেছে পরিবার যাই সময় কাটাইতে পারে এখন এদের টিকিটের দাম লয় হ্যাঁ গাইয়া 70-80,000 টাকা কেমনে সম্ভব মানুষের বেতন 4-5 মাসের বেতন আর গাইয়া টিকিট কিনতে হইব এরকম হইলে ফ্যামিলি যদি এরপরে তো আপনার একটা বাস্তবতা রয়ে গেল বাপের টাকা খরচ করে আইছি নিজের টাকা নিজের ক্ষেত বেচে নয় তোরা তোর ব্যাংকের মধ্যে টিয়া দিয়া হ্যাঁ তোর ব্যাংকের মধ্যে টিয়া লোন লাগে কত বড় দুঃখ আমরা দেখ আর ব্যাংকের টাকাগুলো চুরি করে নিয়ে এসে সরকারের ব্যবস্থা করছে আমরা একটা পাসপোর্ট করছি 25,000 টাকা দিয়ে একটা পাসপোর্ট করছি 25,000 দিয়ে প্রত্যেকটা হাতে টাকা দিয়ে আর একটা এমআইটি কার্ড আসলে লাগবে আমার 3,000 দিয়ে একটা করোনার সার্টিফিকেট থাকার পরেও আবার আর একটা ডুপ্লিকেট সার্টিফিকেট লোন লাগছে আমার 4,000 টাকা দিয়ে সরকারে কোন জায়গায় করছে 3 দিন করে ট্রেনিং দাও দিয়ে সেরে হেন গো আমরা 2,000 3-4,000 দিয়ে
হ্যাঁ ট্রেনিং এ কিছু নাই, ট্রেনিংটা এমনি লয়। মেডিকেল করতে যাও কেন গিয়ে গম মারা খাও, কেউ আনফিট করে দেয়, কি আনফিট হয়ে যায় তেল লেগে টিয়ার লেগে আবার করো। মানে এইগুলো যে ব্যবসা, প্রবাসীরা কোন জায়গাটার মধ্যে হেল্প করতেছে প্রবাসীরা, খালি তোরা খোঁজলে ব্যাংকে দিয়া ব্যাংকে দিয়া ব্যাংকে দিয়া। আগে মানুষের সম্মান করতেছি, ঠিক আছে, যেই সব মানুষের লোকে তোরা চাকরি করে খাইতেছস, প্রবাসী না থাকলে তোরা এয়ারপোর্টের ভাড়া কোনো দরকার ছিল না। আগে একটা এয়ারপোর্ট আছিল, এখন দুইটা বানাইছস কি এর লেগে, তারপর প্রবাসীদের ঠিকঠাক মতো করে সম্মান দিতে পারো। প্রবাসী বেশি আসছে দেখে, তোরা যাত্রী বেশি দেখে, এই জন্য দুইটা বানাই দিয়েছে। খালি প্রবাসীদের খেলস ব্যাংকে দিয়া ব্যাংকে দিয়া ব্যাংকে দিয়া। কোন লাগে রে ভাই, গালি আইতেছে কি গো, দেশের মানুষের প্রতি এখন কি সরকারটা আমাদের দেখছে দেখছে এখন নাকি এই সরকারে কিছু একটা করতেছে, টেলিফোন বোর্ড বসাইছে, মানে পরিবারের সাথে যোগাযোগ করার তার জন্য সাধুবাদ। সাধুবাদ। হ্যাঁ, আমরা সাধুবাদ জানাই এটার জন্য। আর আমাদের লাগেজ গুলো নাকি তাড়াতাড়ি আসতেছে এখন, এটার জন্য ধন্যবাদ। আর লাগেজ গুলো একটু সই সালামত উঠাইলে ভালো হয় আর কি। আমাদের জিনিস স্বপ্নে কষ্টের টাকা অর্ডার দিবেন। না তো আমরা তো ভদ্রতা, আমরা ভদ্রতা আমরা বজায় রাখা দরকার। 1000 টাকা বাস ভাড়া দিতে তারা ভোগা ফাইটা যায় না। আর আমরা 50,000 টাকা বিমান ভাড়া দিয়ে বাংলাদেশে অর্ডার দিবে, রিকোয়েস্ট কি লেগে তাও ঠিক। এখন সবচেয়ে বড় বিষয় কি জানেন, আমি যখন এয়ারপোর্টে কাজ করছিলাম, দাম্মাম এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ভাই ওখানে বাংলাদেশের মানুষ মানে আইয়া এর কফিলকে এ তো নিজেই জানে না, এর বেশি একটা ধরা দিয়েছে, আইসে পাসপোর্ট টিকিট টিকিট এর মতো রইয়া কান্দে ভাই। তো এখানে এমন একটা জিনিস দরকার, এখানে এজেন্সির গুলো যেগুলোর মাধ্যমে আসবে, ওই এজেন্সির মাধ্যমে এর কফিলের কাছে এটা পৌঁছাই দেওয়াটা খুব জরুরি। এইসব মানুষগুলো এখানে এসে কান্না করে। ফিলিপিনেরা কিন্তু এদের সিস্টেম অনেক সুন্দর, এদের মানুষ আইসে 50 জনের, এদের এজেন্সিতে 50 জনের লিস্ট আইসে, এরা তুগাই 50 জনগুলো উঠাইয়া বাসে করে এজেন্সিতে দিয়ে, এজেন্সি কি করবে, এদের কপিলের কল দিব, কপিলে এদেরকে আইয়া লয়ে যাবো। আমাদের দেশের সিস্টেম এটা নাই। আমাদের দেশে মানুষ আইয়া এখানে কান্দে, রোডে রোডে বইয়ে বইয়ে কান্দে, কান্নাকাটি করে, পানি খাওয়ার জন্য ফাইন টাকা থাকে না, রোডে আইসে নতুন কোত্থেকে দেখবে, টাকা কোত্থেকে দেখবে। বেচাদেরকে এমন অবস্থা, বেচারি না কপিলের টাইম নাম্বার আছে, না কপিলের নাম জানা আছে, না কিছু, না আরবি জানা আছে, না কারোর সাথে কিছু কথা বলতে হতেছে, বাংলাদেশ আর কিছু জানে না। এরা কথা বলতে কষ্ট, এরা এখানে কান্না করে। এদের কান্না দেখলে তো মানুষের এমনি কান্না নেই। এরা তারপর লাস্টে ওই জায়গায় অবৈধ, কারণ কপিলে যখন খোঁজ পায় না, কপিল আয়া হয়তো এদেরকে খুঁজে পরে দিয়া, এটা এই জায়গায় আগে। মানুষ অনেক সিস্টেম আছে এখানে, এই সিস্টেমগুলো যদি ফলো করে আমাদের প্রবাসীদের জন্য ভালো হইতো। শুধু কি এইখানেই শেষ? আমরা বাংলাদেশি মানুষ আছি 5 লাখ 6 লাখ টাকা দিয়ে সৌদি আরবের মতো জায়গা, নেপাল থেকে একটা মানুষ আসে 50,000 টাকা 60,000 টাকা আমার স্যালারি পাইলে হেরা এদের বিষয় টাকা উঠে যায় উঠে যায় এবং টাকা উঠে যায়। আর আমরা কামলা দেওয়ার লাগে নিজের বাপের দিয়ে 5 লাখ খরচ করে আইসা, ঠিক আছে, কেন এটা কেমনে হয়? আমাদের নেপালের মতো একটা ছোট্ট দেশ যদি পারে 50,000 80,000 টাকার মধ্যে একটা লোক দেয় বাইরে দেয়, তাহলে ভাই তোরা কেন পারস না? এদের 2 মাসের বেতন উঠে যায়, ব্যাংকে দিয়া 2 মাস খালি ব্যাংকে দিয়া, ভাই এদের 2 মাসের টাকা উঠে যায়। টাকা দরকার ভাই, তোর লজ্জা শরম থাকলে প্রবাসীদের কাছে এরকম কই দিবা, তারা আগে গাইড করবি, সব কিছু করবি। একটা মানুষ 2 বছর কামলা খাড়ে নিজের টাকা দিয়ে পুঁজি উড়াই, তারা এরপরে কোনো নিশ্চয়তা থাকে না সে 2 বছর এখানে কাজ থাকবো। এটা কেউ কনফার্ম করতে পারবে কি না, কেউ জানতে পারবো যে মানুষ সেখানে থাকবে কিনা। সমাধান না করে খালি প্রবাসীদের বলো রেভিডেন্স পাঠাও, রেভিডেন্স পাঠাও, খালি ব্যাংকে দিয়ে কি এমনি যাই করে ভাই। এই মানুষটার মনে কত কষ্ট, একবার জানার চেষ্টা করছে, কেউ চেষ্টা করে মানুষের ইন্টারভিউ নেয়, কিন্তু প্রবাসীরা ইন্টারভিউ কেউ নেয় না। এমনি রাজনীতি দুনিয়ার কথাবার্তা হালার বলাই কামলা। আর তোরা আইসো তো অফিসার, কারণ এয়ারপোর্টের ভিতরে এসির ভিতরে থাকা মগর হুতেন অফিসার শুধাই, টাকা লাগলে তার আমাদেরকে তো ভাই। তখন ভাইয়েরা আমার বোনেরা তোমার একবার চিন্তা কর ভাই, একটা এই সব প্রবাসী যদি দেশে জায়গা, তোরার মাথার চুল ছিঁড়া খাই একদিন থাকার মতো জায়গা পাবি না, তোরার জায়গা সরকার লয়ে লেব 100%। গুলা বিদেশে থাইকা জায়গা জমি তোরা ভোগ করে খাইতেছিস, আরামসে থাকতেছিস। এই মানুষগুলো গেলে এমন গেদাগি দিব না,
বাইরে যে নিঃশ্বাস ফলাবি এইটাও থাকতো ফাইতো না, আল্লাহর কাছে দোয়া অক্সিজেন করে কিনে লইতে হইবো একজন থেকে। এরকম কামাই রোজগার করে আপ সাউন্ড ডাউন উত্থান পতনের মধ্যে থাকে, এরকম বিদেশ আওয়া যাওয়ার মধ্যে থাকে, তোর কপাল ভালোই। আর যদি এই মানুষগুলো সবগুলো বেকায় না, ভাতও মিলতো না তোরা। ফাইতো না, মানুষের বেকারত্বের সঙ্গে বাড়ি যাবে। আর বিশেষ কিছু বিশেষ কিছু কি আর, এরা যত দেবেন কারণ এরা সহ্য হইতো না, এরা জীবনে সহ্য হইতো না। সব সব শ্রেণীর মানুষ দাবি আদায়ের লেগে মাঠে নামছে, খালি একমাত্র এই প্রবাসীরাই। না মাঠে না, প্রবাসীরা কত বড় মন, এবার চিন্তা করে দেখ। প্রবাসীরা এখন পর্যন্ত কোনো আন্দোলন করে না, আন্দোলন করে না। কোনো দাবি দেওয়া যায় না, যাই কয় তোর কানেই লাগে না। খালি প্রবাসী রেমিটেন্সটা ব্যাংকে দিয়া, প্রবাসী রেমিটেন্সটা খালি ব্যাংকে দিয়া। এটাই কয় এরা, আইরাম পাওয়া আর যদি তুই মায়া করস না, ওই মানুষটার একদিন 2 দিন 5 দিন পরে মায়া লাগবে। আর যদি একবার লাগা জায়গা বাস তোরে উপরে উড়াইতে বেশি দিন লাগবে না। তোরা বেড়ারা দেখলে খালি নাক চুলকাস, এই করস সেই করস, মনে হয়েছে তোরা বিশাল অফিসার হয়েছে। তোরা যে কম্পিউটারের বই ইয়ে করস না, এন মানুষগুলা কি করে তোরা দেখছস? সবচাইতে তোরা বড়, হচ্ছে বেশি বালা কাজ করে এখন। সবচাইতে বড় তোরা এটার কথাও হইতাতি না, তোরা এরকম শিক্ষিত হয়ে গেছিস। এমনও ডিগ্রি পাস, অনার্স পাস খোলা পায় এই বিদেশে কামলা দিতেছে। কারণ দেশের জ্ঞান আয়া পড়ছে। দেশে পড়ালেখা আমি নিজে অনার্স পাস করে এমন আইছি। তোরা আমদারে সালাম দিতে তোরা লজ্জা লাগে। মমতাজ ম্যাডাম দেখলে তোর সালাম দিয়ে ফায়া ফিরে আজকে জেবিডি ভগবান গেছি সাথে গান গাইতে হবে এটি। তোরা লজ্জা হওয়া দরকার, লজ্জা। তোরা বাইকটা তাও কেমনি রে ভাই? হ্যাঁ, তোরা বিক্রি করে নেস, কারণ আমরা টিয়া না পাঠাইলে তোর স্যালারি স্যালারি পাইতো না। তোরা আমরা লোকে রাজি করস, এক বেশি করে লাগছি। দুঃখ তো আরো আছে, দুঃখ তো আরো আছে। তোর